না থাকলে ২৪ আসার সম্ভবই ছিল না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যখন আমরা স্বাধীন হব তখনই আমরা প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জন করব। বিপ্লবেরও দরকার আছে, স্বাধীনতারও দরকার আছে। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি তাদের পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতা অর্জন করে। স্বাধীন বাংলাদেশ ৫৫ বছর পেরিয়ে ৫৬ বছরে পা রাখলো আজ। চলুন দিবসটি সম্পর্কে কে কী ভাবছে জেনে আসি। আপনাদের সঙ্গে আছি আমি আজহার মাহমুদ। প্রথমত একটা স্বাধীন দেশে যে কোনো নাগরিক হিসাবে আমার তো ভালো লাগাটা ডেফিনেটলি একটা স্বাধীন দেশে জন্মগ্রহণ করতে পেরেছি। আমার বাবা মারা যারা আসলে স্বাধীনতার আগে জন্মগ্রহণ করেছে তারা এই যুদ্ধটা করেছে, আমাদেরকে সেটা করতে হয়নি। আর একজন নারী হিসাবে যদি বলি, প্রথমত নিরাপত্তার বিষয়, যেটা বাংলাদেশ এখনও পর্যন্ত স্টাবলিশড হয়নি নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। তবে নারী নিরাপত্তার জায়গাটা এখন বারবারই আসছে সমস্ত জায়গায়, তার কর্মক্ষেত্রে হোক, তার স্কুলিংয়ের ক্ষেত্রে হোক, তার পরিবারে হোক, সমস্ত জায়গাতেই আসলে নিরাপত্তাহীনতাতেই ভুগছে। তো সেই জায়গাতে রাষ্ট্রের কাজ করার অনেকগুলো জায়গা আছে এবং একই সাথে মানুষ হিসাবে মানুষের যে মৌলিক অধিকারের জায়গা, সেই জায়গাতে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে আসলে কাজ করার জন্য অনেকগুলো স্পেস এখন মধ্যে রয়ে গেছে। এবং বাংলাদেশের এখনকার যারা ইয়াং জেনারেশন যারা রাজনীতিতে আসছেন, আশা করতেছি তারা সেই বিষয়গুলো দেখবেন এবং একই সাথে সবাইকে সাথে নিয়ে এবং সকল দল মত নির্বিশেষে একসাথে সবাই মিলে কাজ করবে, এই প্রত্যাশাটা থাকবে। ৭১ না থাকলে ২৪ আসার সম্ভবই ছিল না। ৭১ আসছে বলেই ২৪ আসা সম্ভব হয়েছে। সো ৭১ আমরা একটা ভূখণ্ড পেয়েছি। ২৪ আসলে আমাদের যেই বিষয়গুলো স্টাবলিশ করা সম্ভব হয়নি, সেইখানে ২৪ আমাদের যারা, আমি একটু আগে বলেছিলাম আমাদের ইয়াং জেনারেশন আসলে আসছে, যেইখানে হচ্ছে কি আমাদের যেই স্বপ্নগুলো আমাদের পূর্ববর্তী যারা আসলে দেশটা স্বাধীন করে গেছে, যেটুকু আসলে করা সম্ভব হয়নি, সেখানে আমাদের ইয়াং জেনারেশন এখন ভাবছে আমাদের বাক স্বাধীনতার কথা। আমাদের হচ্ছে নারী পুরুষরা একসাথে মিলে কাজ করবে, ধর্ম কখনই সামনে আসতে পারবে না, ধর্ম আমাদের পাশাপাশি চলবে। এখানে বাংলাদেশ যেহেতু নানান ধর্মের মানুষ আছে, নানান বর্ণের মানুষ আছে, নানান গোত্রের মানুষ আছে, এখানে আদিবাসীদের কখনো সামনে আনা হচ্ছে। এই যে বিষয়গুলো পলিটিসাইজ করা, এখান থেকে আমাদের ইয়াং জেনারেশন ২৪কে সামনে এনে একটা নতুন লড়াই করছে। সেই লড়াইয়ে আজকে যারা আছে পাশাপাশি তো মুখোমুখি আনা সম্ভবই না, আমরা পাশাপাশি একসাথে রেখেই কাজ করব। আর যারা এটা আনতে চায় তাদেরকে ধরে নিতে হবে। তারা আসলে আবার নতুন করে একটা সংঘাত আসলে এই দেশে তৈরি করতে চায়। এই ক্ষেত্রে আমাদের সবসময় সজাগ থাকতে হবে। ২৬শে মার্চ, এই ২৬শে মার্চের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতার পিছনে আমাদের অনেক জাতির অনেক কষ্ট আছে, কিন্তু আসলে আজ যে আমরা স্বাধীনতা উপভোগ করছি, আসলে পরিপূর্ণ স্বাধীনতা আমরা উপভোগ করছি না। এই পরিপূর্ণ স্বাধীনতা উপভোগ করতে হলে আমাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যখন আমরা স্বাধীন হব তখনই আমরা প্রকৃতপক্ষে স্বাধীনতা অর্জন করব। এবং দেশের যে আমাদের সাধারণ মানুষের যে ন্যায্য অধিকার, আমার সাধারণ মানুষের যে ন্যায্য পাওনা, এটা যখন মানুষ স্বাধীনভাবে পাবে, একটা মানুষ যখন স্বাধীনভাবে রাস্তায় চলবে, একটা মানুষ যখন স্বাধীনভাবে রাষ্ট্র থেকে শুরু করে একবারে নিম্ন পর্যায় পর্যন্ত প্রত্যেকটা স্বাধীনভাবে উপভোগ করতে পারবে, তখনই আমরা পরিপূর্ণভাবে স্বাধীনতা অর্জন করব। আমরা পরিপূর্ণভাবে এখন পর্যন্ত স্বাধীনতার স্বাদ গ্রহণ করি। যেমন যেখানে আমরা যাচ্ছি সিন্ডিকেট, তাহলে এটা তো স্বাধীনতা, পরিপূর্ণ স্বাধীনতা না। সিন্ডিকেট থাকবে কেন? আমি একজন নাগরিক হিসেবে আমি একটা সরকারি কোনো দপ্তরে যাব, সেখানে আমার সিন্ডিকেট থাকবে কেন? সব জায়গায় সিন্ডিকেট দেখা যাচ্ছে। একটা বাজারে, একটা মার্কেটে যাব, একজন ব্যবসা করতে যাব, সেখানেও সিন্ডিকেট। তাহলে সিন্ডিকেট থাকলে তো আমার স্বাধীনতা আসলো না। প্রত্যেকটা মানুষকে স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে হলে অবশ্যই সব জায়গায় স্বাধীন থাকতে হবে। স্বাধীনতা শব্দটা আসলে এক একজনের কাছে এক এক রকম, কিন্তু আপাতত আমি এখানে বসেই কালার্স অফ বাংলাদেশ পড়ছিলাম। লাস্ট কালকেও দুটো হয়েছে, বাচ্চা ছিল একটা। আমার কাছে স্বাধীনতা মানে যে দেশটা আমরা পাবো সেটা সেফটির হবে, শিশুদের জন্য, নারীদের জন্য, হিউম্যান রাইটস হিসেবে সবার জন্য, ছেলেদের জন্য। তা আমি এরকম কোনো দেশ পাইনি। আমরা 1971-এ পাকিস্তানের কাছ থেকে আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছি। মুক্তিযুদ্ধ হয়েছে 2024 সালে, আমাদের জুলাই বিপ্লব হয়েছে। আমরা বিপ্লবী জাতি, কিন্তু আমাদের স্বাধীনতা নেই। আমরা স্বাধীনতা সেদিন পাবো যেদিন আইন আমাদের সত্যিকার অর্থে একটা বস্তুনিষ্ঠ, ন্যায়সম্মত একটা স্বাধীন দেশ দিতে পারবে। আমার কাছে মনে হয় আপনারা যদি হিস্ট্রি ঘাটেন, দেখবেন বাইরের যতগুলো হিস্ট্রি আছে, গ্রিক সভ্যতা থেকে শুরু করে, রোমান সভ্যতা থেকে শুরু করে, জার্মান কালচার থেকে শুরু করে, সব জায়গায় বিপ্লব ছিল, স্বাধীনতাও ছিল, কিন্তু কখনো বিপ্লব ছাপিয়ে যায়নি স্বাধীনতাকে। আমার কাছে মনে হয় আমাদের স্বাধীনতাটা ব্যক্তিগত, পারিবারিক এবং রাষ্ট্রীয় সব জায়গায় হওয়া উচিত। 24-এর অভ্যুত্থানকে আমি ডিনাই করি না, কিন্তু স্বাধীনতা এমন একটা বিষয়, এমন একটা দেশ, একটা জাতি আমরা পেয়েছি, সেখানে
এত মানুষ জীবন দিয়েছে, এত শিকার হয়েছে আমাদের মা, শিশু, কন্যারা। এরকম একটা দেশে আমি রক্তপাত চাই না, একটা রক্তপাতহীন, একটা নিরাপত্তা সহ একটা সুন্দর রাষ্ট্র চাই। আমার কাছে মনে হয় বিপ্লবেরও দরকার আছে, স্বাধীনতারও দরকার আছে। অ্যাকচুয়ালি আমরা স্বাধীনতা বলতে বিষয়টা যেটা বুঝি যে আমাদের সর্বদিক থেকে স্বাধীনতা অর্জন করতে হবে, যেমন ভাষার স্বাধীনতা, আমাদের চলাফেরার স্বাধীনতা, আমাদের স্বাধীন পতাকা এবং স্বাধীন মাতৃভূমিত্ব সব কিছু থাকতে হবে, এবং তা বেসিক্যালি আমরা পেয়েছি। যেমন আমাদের আকাশে এখন আমাদের বাংলার পতাকা উঠছে, যেগুলো আমাদের স্বাধীনতার প্রতীক, এবং আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, যেটা আমাদের একটা নিদর্শন যে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি। তো বেসিক্যালি আমরা স্বাধীনতা অর্জন করেছি, এবং আমি মনে করি যে আমাদের দেশ এরকম সবসময় থাকা উচিত, এবং আমাদের ভবিষ্যতে যাতে কখনো যাতে আমাদের স্বাধীনতার উপরে যেন কখনো কোনো বাধা না আসে। আমাদের উচিত যে আমাদের আর্মি যে এগুলোকে আরও স্ট্রং করা উচিত। যেমন আমরা যদি আমাদের অন্যান্য সব দেশের সাথে ভালো সম্পর্ক, বাট আমরা যদি কোনো কারণে যদি আমাদের World War III হয়, যে তাহলে আমাদের দেশের উপর একটা পসিবিলিটি থাকবে যে আমরা সেফ জোনে নাও থাকতে পারি। তো ওই ক্ষেত্রে আমাদের আর্মিদের ওরকম সক্ষমতা হতে হবে, এবং ওনাদের আরও ভালো ভালো টেকনোলজি আনতে হবে। যেমন আমরা যেমন ইরানকে দেখতে পারতেছি, বর্তমানে অন্যান্য সব দেশের সাথে ওরকম যুদ্ধের অবস্থাতে আছে। তো মোটামুটি তাদের আর্মি বেস স্ট্রং। তো এরকম আর্মি বেস আমাদেরও থাকা উচিত, যাতে আমাদের উপর যাতে কোনো দেশ ডিরেক্ট কোনো হামলা করতে অথবা আমাদের উপর কোনো অ্যাটাক করতে না পারে, যাতে ওদের আগে একটা সম্ভাবনা থাকে যে ওদের আর্মি আমাদের ডিফেন্স করতে পারবে আমাদের, এরকম যাতে ওদের একটা সম্ভাবনা থাকে আমাদের ভিতরে।